শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট টি-20-র পর ওয়ানডে সিরিজও হারায় টাইগারদের আত্মবিশ্বাসে চির ধরেছে। আর এর প্রমাণও মিলল মুশফিকের কণ্ঠে। যেখানে স্বাগতিক হিসেবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেবার কথা, সেখানে নিজেদের সেরাটা বের করার কথা বললেন টাইগার দলপতি। সবার আগে আমি বলবো যে আমাদের এজ এ টিম হিসেবে যে আমরা কিভাবে খেলতে পারি, এজ এ টিম হিসেবে আমরা কিভাবে পারফর্ম করতে পারি, এটা যত তাড়াতাড়ি আমরা পারি সেটা করতে। আফগানিস্তান সেটা অবশ্যই আমাদের টার্গেট আছে জেতার, এবং আরও যে 3টা ম্যাচ আছে এই 3টা ম্যাচে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলার ইচ্ছা আছে। আর দল ঘোষণা নিয়ে যা বললেন তাতে স্পষ্টই বোঝা গেল নতুন নির্বাচকের সঙ্গে বেশ মতভিন্নতা রয়েছে তার। আমাদের যেভাবে প্ল্যানিং করে আমরা এগোচ্ছিলাম সেই জায়গাটায় আমরা অনেক বড় ধাক্কা খেয়েছি, এটা সত্যি কথা। আমাকে যে টিমে দেওয়া হবে সেটা নিয়ে আমাকে খেলতে হবে, বাট একটা জিনিস একটু আনহ্যাপি ছিলাম, সেটা হচ্ছে এবং এখনো আছি যে অ্যাটলিস্ট টিমটা করার আগে অ্যাটলিস্ট আমার সাথে একটু কনসাল্ট করলে আমার মনে হয় বেটার হতো। উঠে আসে সাকিবের শাস্তি কমাতে মুশফিকের অনুরোধের বিষয়টিও। এমন অনুরোধ ভবিষ্যতে অন্য কাউকে শৃঙ্খলা ভঙ্গে অনুপ্রেরণা যোগাবে কিনা, এমন প্রশ্নে দলের প্রয়োজনের কথা তুলে ধরেন মুশফিক। ওর যে ডিসিশন নিয়েছে অবভিয়াসলি আমরা সেটা রেসপেক্ট করি, এবং যে কোনো প্লেয়ারই সে যেই হোক না কেন, কেউ এরকম অকারেন্স করে থাকলে তার সাথে সেই রকমই হওয়া উচিত। বাট আমরা চিন্তা করেছি যে আমাদের বাংলাদেশ টিমের জন্য হয়তো বা হতে পারে ভালো, যে কারণ আপকামিং সিরিজে যেহেতু জানেন ও একটা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, কারণ ওকে বেস্ট 11-এ থাকলে দেখা যায় যে আমাকে একটা এক্সট্রা ব্যাটসম্যান বা এক্সট্রা বোলার আমরা কনসিডার করতে পারবো থাকলে। তবে সবকিছু পেছনে ফেলে ভালো খেলাই লক্ষ্য বলে জানান টাইগার দলপতি। পুরো এশিয়া কাপে আমাদের সেই একটা চ্যালেঞ্জে থাকবে, এবং তার আগে